বন্ধুরা, ইঁদুর বা ছুঁচার উৎপাতে আপনারা কি অস্থির হয়ে উঠেছেন? ইঁদুর আপনাদের বাড়ির সব কিছু জিনিস কেটে তছনছ করে দিচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আমি এমন ঘরোয়া রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিলে সব ইঁদুর বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবে আর কখনো ফিরে আসবে না। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ইঁদুর তাড়ানোর জন্য কাঁচা লঙ্কা তো লাগবেই, তাছাড়াও আরও কয়েকটা জিনিস আমি নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়েছি আমি 2 চামচ বেসন, আপনারা আটা দিয়েও করতে পারেন। এবার নিয়েছি সার্ফো, যেটা জামা কাপড় ধোয়া হয়, সেই সার্ফো আমি এখানে নিয়েছি। আপনারা যেটা ব্যবহার করেন সেই সার্ফোটাই নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। সার্ফো আর বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ভিনিগার। এখানে আমি কিছুটা ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2-3 চামচের মতো ভিনিগার দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে একটু নরম করে মাখাতে হবে। দেখুন, এটাকে মাখিয়ে নিয়েছি, ঠিক এইরকমই মাখাতে হবে। এবার নিয়েছি কাঁচা লঙ্কা, যেটার জন্য ইঁদুর খুব তাড়াতাড়ি ঘর থেকে পালিয়ে যাবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিচ্ছি। কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে 2-8খানা করে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে থেতো করে নিচ্ছি। বন্ধুরা, এটা খুবই একটা পাওয়ারফুল রেমেডি। ইঁদুর যদি একবার খায় তাহলে ঘর থেকে পালিয়ে যাবে আর কখনো ফিরে আসবে না। এবার থেতো করা কাঁচা লঙ্কাটা আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে বেসনের সাথে কাঁচা লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেমেডিটা একবার ব্যবহার করলে ইঁদুররা সব দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এটা বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন। পাওয়ারফুল রেমেডি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কাগজ নিয়েছি, কাগজের মধ্যে এই বেসনটাকে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক সময় ইঁদুরকে মারার জন্য আপনারা বাজার থেকে বিষ কিনে নিয়ে আসেন। ওই বিষ খেয়ে ইঁদুর তো মরেই, কিন্তু বাড়ির মধ্যেই মরে। আমরা বুঝতে পারি যখন দুর্গন্ধ বের হয়, তখন মোরা ইঁদুরটাকে পরিষ্কার করতে খুবই পরিশ্রম করতে হয়। কিন্তু এটা খেলে ইঁদুর বাড়ির মধ্যে মরবে না, বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবে কিংবা বাড়ির বাইরে গিয়ে মরবে। পুরো কাগজটাতেই আমি ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি। আর যেটুকু বেসন আমার রয়ে গিয়েছিল, আমি কিছু কাগজের টুকরো নিয়েছি। কাগজের টুকরোর মধ্যে বেসনটা মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে কাগজের মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ইউজ করতে হয়। দেখুন, ব্যাটার মাখানো কাগজটাকে আমি গ্যাসের তলার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সাধারণত ইঁদুররা রান্নাঘরে খাবারের খোঁজে আসেই, তাই গ্যাসের নিচে এটাকে রেখে দিচ্ছি। যখন এটা দিয়ে যাবে, ইঁদুর এটাকে খেয়ে নেবে। এবার যেখানে যেখানে ইঁদুরের উৎপাত খুব বেশি দেখা যায়, সেখানে সেখানে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এগুলো আপনারা রাত্রেবেলা দেবেন। রাত্রেবেলা দিয়ে কোথাও জল রাখবেন না, বাথরুমটা বন্ধ করে দেবেন, তাহলে ইঁদুররা সব দৌড়ে পালিয়ে যাবে। বন্ধুরা, এটা খুবই একটা পাওয়ারফুল রেমেডি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।